হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিস ইটিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো দেখো এখানে বেশ কিছু মৌরলা মাছ এনেছে তোমাদের দাদাভাই। ওটাকে বেছে নুন হলুদ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ কলি আর পেঁয়াজ পাতা, এটা আমি আমার ছাদ থেকে এনেছি। আমার ছাদে গাছ আছে, ওখান থেকে এনেছি। ওটা কেটে নেবো। আর এখানে দেখো সর্ষে, কিছুটা সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা আমি বাটার জন্য নিয়ে নিলাম। তো ওটাও বেটে নেবো। তো ওটাও বেটে নিয়েছি। তো দেখো এবার আমি ওই মৌরলা মাছগুলোকে একটা বাটিতে নিয়ে নিলাম, দিয়ে আমি এর সঙ্গে বেশ কিছু জিনিস মেশাবো। তো সেটাই দেখো, এই যে প্রথমে পেঁয়াজ কুচি, বেশ কিছুটা পেঁয়াজ কুচি মিশিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি একদম খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটো কুচিটা আমি এখানে মিশিয়ে দিলাম। তারপর দেখো কি করছি, তারপর দিয়ে দিলাম ওই যে পেঁয়াজ পাতা আর পেঁয়াজ কলিটা আমি ছাদ থেকে এনেছিলাম, ওটাকে কুচিয়ে নিয়েছিলাম, দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো ওটাই আমি আবার মিশিয়ে দিলাম এর সঙ্গে। তারপরে দেখো এখানে আমি পাঁচফোড়ন, তো পাঁচফোড়ন হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি কালো জিরে ফোড়ন দিতে চেয়েছিলাম, কিন্তু আমার ওই কৌটোটা পড়ে গিয়ে না সব কিছু মিশে গেছে, দিয়ে পাঁচফোড়নের মতোই হয়ে গেছে। তো ওটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর মাছে যেহেতু লবণ মাখানো ছিল, তাই দেখে জেনে বুঝে দিতে হচ্ছে। তো লবণটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম কিছুটা কাঁচা সর্ষের তেল। এবারে যেটা দেবো, সেই সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম ওটা, তো পুরোটা দেবো না, কিছুটা দেবো। যেহেতু মাছ আমার কম আছে, মাছটা বেশি থাকলে পুরোটাই দিতে হতো। দিয়ে এটাকে আমি এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার সঙ্গে আছো, এইভাবে সারা জীবন আমার সঙ্গে থেকো। আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও। আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। তো দেখো আমার মনে হলো আরেকটু যেন সর্ষের তেল লাগবে, তাই আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর এইসব পাতুরি না একটু ঝাঁঝ যুক্ত হলে বেশি ভালো লাগে, যেহেতু সর্ষে দেওয়া আছে। তো এখানে আমি কালো জিরেটা কিছুটা পেয়েছিলাম, তো সেই কালো জিরেটাও আবার একটু মিশিয়ে দিলাম। এটাকে আবার একবার ভালো করে মেখে নিচ্ছি। আর অবশ্যই আমার ভিডিওটা কিন্তু ছোট হবে, সবাই কিন্তু একটা লাইক দিয়ে দেখা শুরু করো। আর অবশ্যই পুরোটা দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর একটা মিষ্টি কমেন্ট করো। কমেন্ট পড়তেও আমার ভালো লাগে, আর কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও আমার খুব ভালো লাগে। আর পাতুরিটা খেতে দুর্দান্ত হয়েছিল, যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি বলতে পারছি। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে খেও, আর বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এভাবে বানিয়ে খেতে পারে। তো দেখো এখানে আমি লাউ পাতা দিয়েই পাতুরিটা করব, যাতে পাতাটাও আমরা খেয়ে নিতে পারি। তো তোমাদের দাদাভাই লাউ ডাঁটা নিয়ে এসেছিলো, তো পাতাগুলো খুব ভালো ছিল। আমি ওটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে তার উপর এবার আমি চামচ দিয়ে ওই যে মাছটা মাখিয়ে রেখেছি না, ওইটা আমি এখন চামচে ওতে দিয়ে দিচ্ছি, দিয়ে সুতো দিয়ে ভালো করে বেঁধে দেবো। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো।
তো দেখো বন্ধুরা, এইভাবে আমি সব পাতুরিগুলো বেঁধে নিয়েছি। দিয়ে এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম গ্যাসে, দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি অল্প করে। দিয়ে এবারে আমি এই পাতুরিগুলোকে ভেজে তুলব, ভেজে নেব, দিলে কিন্তু আমার পাতুরি তৈরি হয়ে যাবে। তো দেখতে থাকো। দেখো আমার তেলটা গরম হয়ে গেলে কিন্তু আমি একে একে সব পাতুরিগুলো, যেহেতু ফ্রাইং প্যানটা বড় আছে, আমার 4টে পাতুরি করেছি, 4টে পাতুরি কিন্তু এখানে ধরে যাবে। তো আস্তে আস্তে করে 4টে পাতুরি আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখো 4টে পাতুরি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি এক পিঠ হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে দেবো, আস্তে আস্তে হবে। যেহেতু আমি কাঁচা মাছটা দিয়েছি আর লাউ পাতাটাও সেদ্ধ হবে, তাই একটু ঢাকা চাপা দিয়ে এটা কিন্তু ধৈর্য ধরে করতে হবে। তো দেখো এই ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবারে আমি একটু আবার কিছুক্ষণ পরে ঢাকা চাপাটা খুলে নিয়ে এটাকে আমি একটু উল্টে দেবো। দেখো এই যে উল্টে দিচ্ছি। তো দেখো আমি উল্টে দিচ্ছি, সবগুলোকে উল্টে দিচ্ছি। দিয়ে আবার একবার ঢাকা চাপা দিয়ে দেবো। এইভাবে আমি উল্টে পাল্টে ভালো করে এই পাতুরিগুলো করে নেবো, যাতে ভেতরের মাছ তো দেখো বন্ধুরা, পাতুরিটা আমার কমপ্লিট। তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, তারপরে ফাইনাল লুকটা দেখিয়ে দেবো। দিয়ে একদম তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিচ্ছি। তোমরা সঙ্গে থাকো, কিন্তু পুরোটাই দেখো, কেউ কোথাও যেও না। তো দেখো বন্ধুরা, ওই যে পাতুরিটা তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই খাবে। তো আমি একটু খুলে দিই, খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। লাউ পাতার পাতুরি করলে এইটা একটা সুবিধে, যে পুরো পাতুরিটাই খাওয়া যায়, কলা পাতারটা হয় না। হ্যাঁ, বৃষ্টি খাবে না? মিষ্টি একটু পরে খাবে। তো দেখো পাতুরিটা আমি খুলে তোমাদের দেখাচ্ছি। গরম আছে, পরে দেখাও না। দেখো এই যে পাতুরিটা, কি মাছের পাতুরি গো? দেখো পাতুরিটা খুলতে গিয়ে একটু হয়ে গেল, ইলিশ মাছের, খেয়ে দেখো। কেননা গরম ছিল। তো তো তোমার দাদাভাই খেয়ে বলবে কেমন হয়েছে। খাও পাতুরিটা, খাও। ভালো হয়েছে। পাটা নামাও না, সবজির মধ্যে বসে ভালো হয়েছে গো। লাউ পাতা সমেত খাও। লাউ পাতাটাও খেতে লাউ হবে। পাতা দিয়ে খেতে হয়। লাউ পাতা সময় একটু পাতুরি ছিঁড়ে নাও, দিয়ে ভাতের ওই সঙ্গে জন্যই মাখিয়ে খাও। কলা পাতায় করা হয় না। ভাতের সঙ্গে মাখিয়ে খাও। ওরকম কে খেয়ে বলে লাউ পাতার সমেত একটু ছাড়ো। তোমাদের দাদাভাই কিচ্ছু জানে না, আমাকেই সব কিছু বলে দিতে হয়। না মাখাও, মাখিয়ে খেয়ে বলো কেমন হয়েছে। খাও। ভালো। বাবারে, ভালো হয়েছে। কে তো বন্ধুরা দেখলে, ওই যে আমি লাউ পাতা দিয়ে মৌরলা মাছের পাতুরি করলাম, তো ওটা খুবই ভালো হয়েছে। তোমাদের দাদাভাই খেয়ে বললো, দেখতে পেলে সত্যি খুব ভালো হয়েছে। যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি, বলতে পারছি। এরকম করে তোমরাও কিন্তু একবার বানিয়ে খেও, আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে, যাতে তারাও এরকম বানিয়ে খেতে পারে। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি। গুড আফটারনুন, বাই।